মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন বলতেছে, কোরআন তোমার যারা শ্রোতা হবে, তোমাকে কিভাবে মানুষরা শ্রবণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম বান্দাকে আদব শিক্ষা দিচ্ছেন, বান্দাকে বলতেছেন ওয়া ইযা, যখন কুরিয়াল কোরআন, যখন কোরআনের দার্স হবে, কোরআনের তাফসীর হবে, ওই বান্দারা ফাসতামিউ লাহু, ওই বান্দারা পবিত্র কোরআনুল কারীমটা হৃদয় দিয়ে চুপ থেকে শ্রবণ করবে। পড়ি সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন কোরআন তোমাকে শ্রবণ করলে আমাদের লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছেন তোমরা যদি চুপ মেরে পবিত্র কোরআনুল কারীমটা শ্রবণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছেন ওই বান্দাদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই কোরআনকে আমরা যদি প্রশ্ন করি, রে কোরআন তুমি কেন এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম জবাব দিচ্ছেন সূরাতুল ইব্রাহিমের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা যতগুলো রয়েছে, প্রত্যেকটা আয়াতে কারিমাগুলোকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভাগে বিভক্ত করেছেন, এই যে সূরাতুল ইব্রাহিমের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলিফ লাম রা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরকম করে বিচ্ছিন্ন কিছু হরফ দিয়ে আমি একটা আয়াতে কারিমা আমি নাজিল করেছি। এই আয়াতে কারিমাগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত। কোন মুফাসসির, কোন মুহাদ্দিসকে যদি বলা হয় আলিফ লাম রা, এই দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝিয়েছেন এর কোনো তাফসীর হয় নাকি? এই পৃথিবীর জমিনে অসংখ্য মুফাসসির দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু আলিফ লাম রা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন এই পৃথিবীর জমিনে কোন মুফাসসির এর তাফসীর করতে পারেন নাই। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু বিমুরাদি, এর তাফসীর একমাত্র জানেন কে? জোরে বলেন কে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, আমি আমার হাবিবের প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম। এই কিতাবকে যদি বলো কিতাব, তুমি কেন এসেছো, কার জন্য এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম বলতেছেন এই পৃথিবীর জমিনে অসংখ্য পথ ভোলা মানুষ রয়েছে, পথহারা মানুষ রয়েছে। যেই সমস্ত মানুষগুলো পথ ভুলে গিয়েছে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করলাম। পড়ি সুবহানাল্লাহ। অসভ্য মানুষগুলোকে সুসভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআন নাজিল করলেন। প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে যদি বলা হয় কোরআন, তোমার ভিতরে নাকি হেদায়েত আছে, তুমি নাকি মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারো, এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষকে হেদায়েতের পথ আমি কোরআন দেখাতে পারি। পড়ি সুবহানাল্লাহ। এই কোরআন হেদায়েত দিয়েছে হযরত ওমরকে। হযরত ওমর কোরআনের তেলাওয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়েছে। প্রকম্পন সৃষ্টি হওয়ার কারণে হযরত ওমর এই কোরআনুল কারীম সুশীতল ছায়ার নিচে স্থান পেয়েছে। ইসলাম গ্রহণ করে হযরত ওমর মুসলিম হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এখন যদি বলা হয় কোরআন তোমার ভিতরে কি হেদায়েত আছে, কোরআনুল কারীম জবাব দিচ্ছেন বান্দারে, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছেন হুদাল লিন্নাস, আমি এসেছি মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনকে যদি বলেন কোরআন তোমার ভিতরে নাকি তোমাকে দিয়ে নাকি বিচার ফয়সালা করা যায়, কিভাবে বিচার ফয়সালা করব, এই কোরআনুল কারীম জবাব দিচ্ছেন সূরাতুল ফুরকানের শুরুতে। তিনি বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ বলতেছেন এমন একটা কিতাব আমি নাজিল করলাম এই পৃথিবীর জমিনে যারা বিচার ফয়সালা করে, কোরআন দিয়ে যদি তারা বিচার ফয়সালা করে তারা সঠিক বিচার পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের সমাজের ভিতরে যারা বিচারপতি রয়েছে, যেই সমস্ত বিচারপতিরা আমাদের সমাজের ভিতরে বিচার করে, তারা মাত্র 500 টাকার বিনিময়ে বিচারটা ওলট পালট করে দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এই পৃথিবীতে আমার কোন গোলাম, আমার কোন বান্দা তারা যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারে, ফুরকান তথা এই কোরআন কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করে দিয়ে দিতে পারেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, আল্লাহর কালাম কোরআন শোনো, তোমার তেলাওয়াত শ্রবণ করলে নাকি ঈমান আমাদের বৃদ্ধি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম জবাব দিচ্ছেন নিঃসন্দেহে আমার তেলাওয়াত কোন ঈমানদার যখন শুনবে হৃদয়ের কান দিয়ে, তার ঈমানটা সঙ্গে সঙ্গে বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। জিকির মানে হচ্ছে কোরআন। মুফাসসিরিন ইকরাম এখানে তাফসীর করেছেন জিকির মানে হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীম। কেউ যদি এই কোরআনের তেলাওয়াত শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তুমি যদি তোমার ঈমানকে যাচাই বাছাই করতে চাও, তাহলে কোরআনের শ্রবণ শোনার পরে, কোরআনের কথা শোনার পরে তোমার হৃদয়টা আল্লাহর প্রেমে যদি মশগুল হয়ে যায়,
মনে করবা তুমি প্রকৃতপক্ষে ঈমানদার। পড়ি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শ্রবণ করার পরে যারা এখন বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমায়, রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে, ওই কোরআনের তাসির তার অন্তরের মধ্যে এখন পর্যন্ত লাগলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই বান্দা যত ঈমানদার বলে দাবি করুক না কেন, মুমিন বলে দাবি করুক না কেন, মুসলিম বলে দাবি করুক না কেন, ওই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, এই কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি করে দেন কে? আমি আপনাদের খেদমতে সরাসরি তাফসীর, যেহেতু এই তাফসীরের ময়দান, আমরা জানলাম কোরআনের পরিচয়, আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম কি, এই সূরাতে আয়াত কয়টা, সূরাতে রুকু কয়টা, আমরা জানবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মাঝখান থেকে 22 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল হজ। এই সূরাতে রুকু হচ্ছে 10টা, আয়াত হচ্ছে 78টা। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি তেলাওয়াত করেছি শুরুর দিকে আয়াতে কারিমা। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কি বললেন প্রিয় ভাইয়েরা, অত্যন্ত চমৎকার একটা আলোচ্য বিষয়। আপনারা তাফসীর শোনেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের হেদায়েত এই তাফসীর মাহফিলগুলো থেকে হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? কারণ এই তাফসীর মাহফিলগুলো থেকে কাঙ্ক্ষিত মানের হেদায়েত কেন হচ্ছে না, আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, হেদায়েত না হওয়ার মূল কারণ হচ্ছে যিনি এখানে কথা বলেন তারও নিয়ত সহি নাই। যেই সমস্ত শ্রোতারা এখানে তাফসীর শোনার জন্য আসে তাদেরও নিয়তে সহি নাই। কথা বলেন ঠিক কিনা? সহি নিয়ত না থাকার কারণে আজকে কোরআনুল কারীমের কথাগুলো আমাদের হৃদয়কে টাচ করেন এবং হেদায়েতের পরিপূর্ণ যে কাঙ্ক্ষিত মঞ্জিল, সেই মঞ্জিলে আমরা পৌঁছতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সূরাতুল হজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন আমরা শুরু থেকে শুনবো শুধু শুনবো না, আমলের জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবো প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল হজের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করলেন, নির্দিষ্ট করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করলেন, প্রয়োগ করে একমাত্র পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের 18,000 মাখলুকাতের মধ্যে যাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন তারা হচ্ছেন বনি আদম। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, নাস দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুধু মুমিনদেরকে বলেন নাই, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। এই পৃথিবীর জমিনে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য অন্য ধর্ম অবলম্বীও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো। ভয় করব কাকে? আওয়াজ তো পেলাম, এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমরা ভয় করব কাকে? আরো জোরে বলতে হবে, ভয় করব কাকে? আল্লাহ ব্যতীত এই দুনিয়ার জমিনে কোন মুসলমান থেকে শুরু করে কাউকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকে, মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সম্বোধন করে বললেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো,
অবশ্যই তোমাদেরকে ভয় করতে হবে যে রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শোনো, এই পৃথিবীর জমিনে তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা, অবশ্যই অবশ্যই কি রকম তোমরা ভয় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতেই কথা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সম্বোধন করে ডেকে ডেকে বললেন, আমানু তাকুল্লাহ, তুমি যদি প্রকৃতপক্ষে ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো আর তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমানু তাকুল্লাহ, তাহলে অবশ্যই তোমাকে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন কাকে? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে রবকে ভয় করো, মুসলমান না হয়ে তোমরা আমার কবরের মধ্যে আসিও না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকলেন, ঈমানদারদেরকে বললেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আমার কবরের মধ্যে তোমরা আসিও না। তার মানে এই পৃথিবীর জমিনে ঈমানদার দাবি আমরা করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার হওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে মুখে ঈমানদার দাবি করলে হবে না, আমি ঈমান এনেছি এই কথা বললে কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি ঈমান এনেছো এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব না, নিঃসন্দেহে ঈমান এনেছো, তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অসংখ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাকে বিপদ দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমার জান মাল কেড়ে নেওয়ার মাধ্যমে তোমার পরীক্ষা করব, তোমাকে বিপদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন কে? আমরা যদি এই পরীক্ষাগুলো পরিপূর্ণভাবে, স্বচ্ছভাবে, সুন্দরভাবে সফলতা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছি। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 12 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা না দেখে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যে এই পৃথিবীর জমিনে আছেন আমরা কি দেখি নাকি? জোরে বলেন দেখি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতেছেন। প্রত্যেকটা বান্দার রিজিকের ব্যবস্থা করেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি যে তোমাকে রিজিক দিচ্ছি, তুমি যদি না দেখে এই রিজিকের মালিক আল্লাহ এই কথা বলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের ব্যাপারে তিনি বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, কিন্তু তোমরা মন্দ কাজে কাউকে সাহায্য করিও না। আজকে আমার ভাইয়েরা, ভালো কাজের প্রতিযোগিতা আমাদের সমাজের ভিতরে নাই,
কোনো মানুষ যখন ভালো কাজ করে সমাজের মানুষগুলো ওই ব্যক্তিটাকে চেপে ধরার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করে কি করে না। আজকে আপনার সন্তানটা ভালো কিছু করতেছে, পাশের গ্রামের মানুষগুলো আপনার সন্তানটাকে পিছন থেকে টেনে হিচড়ে কিভাবে জমিনের মধ্যে নামানো যায় এই প্ল্যান পরিকল্পনা এই মন্তব্যগুলো করে কি করে না। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা যদি ভয় করে থাকো, তাহলে অবশ্যই তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করবে। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলতেছেন, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন তাদের বন্ধুগুলো কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমরা যদি পরিপূর্ণ রূপে প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকো আর আল্লাহকে যদি তোমরা ভয় করে থাকো, তাহলে তোমাদের যে বন্ধু রয়েছে এই বন্ধুগুলো কেমন হবে? এই বন্ধুগুলো হবে সাদিক, এই বন্ধুগুলো হবে সত্যবাদী। আজকে ঈমানদারের বন্ধু যদি সত্যবাদী হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কারণ আপনার বন্ধু আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায়, আপনার বন্ধু অসৎ পন্থা অবলম্বন করে, কারণ আপনি নামাজি মানুষ, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আল্লাহকে ভয় করেন। আপনার বন্ধু কখনো হিরোইন খায়, গাঁজা খায়, অসৎ কাজের মধ্যে জড়িত রয়েছে, সে কখনো আপনার বন্ধু হতে পারে? কথা বলেন, পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বললেন, বান্দারে তাদের বন্ধুটা কেমন হবে? রব্বুল আলামিন সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে এই কথা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা এই দুনিয়ার জমিনে সত্যবাদী তার বন্ধু হবে সত্যবাদী, যারা এই দুনিয়ার জমিনে মিথ্যাবাদী তার বন্ধু হবে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা কথা আছে, সৎসঙ্গে সঙ্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনার যে ছোট্ট সন্তানটা ঘরের মধ্যে পড়াশোনা করে, আপনার বাবা হিসাবে আপনার উচিত হচ্ছে এই সন্তানটা রাত 12টার পর বাসার মধ্যে কেন আসে, এই সন্তানটা রাত 12টার পরে বাসার মধ্যে কেন আসে, নিঃসন্দেহে আপনার তদারকি করা এবং খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতা শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এটা সামান্য কোনো বিষয় নয়, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই যে হিন্দুদেরকে ডাকলেন, বৌদ্ধদেরকে ডাকলেন, আবার বললেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, আবার কিয়ামতের কথাও বললেন। আমার ভাইয়েরা, তাহলে কিয়ামত সামান্য কোনো বিষয় নয়, সাধারণ কোনো কথা নয়। এই যে কিয়ামত, কিয়ামতটা কেমন হবে? এই যে এত সুন্দর দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমাকে এত নিয়ামত দান করলাম, ও বান্দা তুমি তাকিয়ে দেখো, এই যে নিয়ামতগুলো তোমাকে ভক্ষণ করার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে দান করলাম, কিন্তু এই নিয়ামতগুলো একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার চারদিকে তুমি যখন এদিক সেদিক তাকাতাকি করো,
সমস্ত সৃষ্টির কথা যখন তোমার মনে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সুন্দর ধরনী আর সুন্দর সৃষ্টি একদিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে শোনো, এই যে সুন্দর পৃথিবী একদিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজে তিনি বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে শোনো, এই যে পৃথিবীটাকে দেখতেছো, এমন একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই ফেরেশতার নাম দিয়েছেন ইসরাফিল আলাইহিস সালাম। ওই ইসরাফিলের হাতে পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে একটা শিঙা ধরাই দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছেন 3টা শিঙায় ফুঁক দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে তছনছ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তার হাতে শিঙায় ফুঁক দেওয়ার জন্য একটা হুইসেল ধরাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রত্যেক দিন বলে যে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব আমি শুরু করব? আমি কি আমার দায়িত্ব পালন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিল না, কারণ এই জমিনের মধ্যে আমাকে সেজদা করার মতো, আমার ইবাদত করার মতো, আমার দাসত্ব করার মতো, আমার গোলামি করার মতো অসংখ্য ইমানদার বান্দারা এখন এই জমিনের মধ্যে আছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে একজন ইমানদার যদি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদার থাকা অবস্থায় এই দুনিয়ার জমিন আল্লাহ কখনো ধ্বংস করে দিবেন না। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে দুনিয়াটা তোমরা দেখতেছো, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন গর্ভধারিণী মারা তাদের পেটের ভিতরে সন্তান এসেছে মাত্র 3 বছর বয়স, মাত্র 4 বছর বয়স, মাত্র 10 বছর 10 মাস বয়স, 3 মাস 4 মাস 10 মাস বয়স মায়ের গর্ভের ভিতরে যখন সন্তানটা এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তখন এমন একটা বিকট আওয়াজের মাধ্যমে এই দুনিয়াটাকে আমি তছনছ করে দেব। সেই বিকট আওয়াজটা হবে ইসরাফিলের প্রথম শিঙায় ফুৎকার। পড়ি সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম শিঙায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এই দুনিয়ার জমিনে অসংখ্য মারা আমাদের আছেন। ওই মায়ের গর্ভের ভিতরে মাত্র সন্তানের বয়স 3 মাস, মাত্র সন্তানের বয়স 5 মাস, মাত্র সন্তানের বয়স হবে 6 মাস। ওই সিংহার ফুৎকার শোনার সঙ্গে সঙ্গে ওই 5 মাস বয়সের সন্তানটা মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার। মায়ের গর্ভের ভিতরে সন্তানটার বয়স মাত্র 3 মাস। ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকার শোনার সঙ্গে সঙ্গে ওই 3 মাসের সন্তানটা মা জমিনের মধ্যে প্রসব করে দেবেন, ডেলিভারি করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে এই যে দুনিয়ার মানুষেরা রয়েছে, প্রত্যেকটা মানুষ মাতালের মতো ঘোরাফেরা করবে, পাগলের মতো হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে তোমার কি হয়েছে। ওই দিন মানুষদের কোনো জ্ঞান থাকবে না, ওই দিন মানুষদের কোনো হুঁশ থাকবে না। ওই দিন মানুষগুলো যখন দিক বিদিক ছুটাছুটি করবে, তার মানে ওই মানুষদের ভিতরে কোনো জ্ঞান থাকবে না, কোনো বুদ্ধি থাকবে না। আর ওই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন
প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার অবস্থা এরকম হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলতেছেন, বান্দা দেখো, এই যে সুন্দর আসমান তুমি দেখতে পাও, সুন্দর জমিন তুমি দেখতে পাও, আসমান আর আসমানের অবস্থায় থাকবে না, এই জমিন আর জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের শুরুতে বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت জোরে বলুন আল্লাহু আকবার। إذا السماء انفطرت, এই যে তোমরা আসমানটা দেখতে পাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, যখন হুইসেল দিয়ে দিবেন, হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার আকাশটা আর আকাশের অবস্থায় থাকবে না। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, ওই যে তোমরা আকাশের উপরে সুন্দর সুন্দর তারকারাজিগুলো দেখতে পাও, ওই তারকারাজিগুলো আর তারকার অবস্থায় থাকবে না। ওই তারকারাজিগুলো একটার সাথে একটা ধাক্কা লেগে দুনিয়ার জমিনে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। ওই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'সিরাত, এই যে পাহাড়গুলো আমরা দেখতে পাই, এই যে পর্বতগুলো আমরা দেখতে পাই, সব থেকে বাংলাদেশের মধ্যে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়, ময়মনসিংহে অবস্থিত। এই গারো পাহাড় প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড় আর পাহাড়ের অবস্থায় থাকবে না। আপনার মা, আপনার বাবা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, আপনার ভাই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, আশেপাশে অসংখ্য মুরব্বী দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। ওই দিন ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলার কবরের মধ্যে থাকবে না। কবর থেকে ওই মৃত্যু ব্যক্তিরা সেখান থেকে দাঁড়িয়ে যাবে। ওই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে দেখো, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা, সেদিন আকাশটা যে তোমরা দেখতেছো, ওই আকাশ আর আকাশের অবস্থায় থাকবে না, আকাশটা কাঁপতে শুরু করবে। আল্লাহু আকবার। আকাশটা কি করবে? আকাশটা কাঁপতে থাকবে, শুধু কাঁপতে থাকবে না, আকাশটা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা দেখো, এই যে এত সুন্দর পৃথিবী তোমরা দেখো, আমার দিকে তাকান প্রিয় ভাইরা আমার, এই যে কাগজটা আপনারা দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। এই যে তোমরা দুনিয়াটাকে দেখতেছো, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই দুনিয়াটা আর দুনিয়ার মধ্যে থাকবে না। ঠিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে এভাবে কাগজটার মতো পেঁচিয়ে আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নেব। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ের, ওই দিনটা হচ্ছে কিসের দিন? জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আপনার অর্থ, এই আপনার সম্পদ, এই যে আপনার টাকা কড়ি থেকে শুরু করে এই ফসল ফলাদি, কোনো কিছুই একদিন কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ, প্রথম ফুৎকার তো দিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনের মানুষগুলো মাতালের মতো দিক বিদিক ছুটাছুটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দ্বিতীয় ফুৎকার দেব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, ইসরাফিল রে, এই দুনিয়ার মধ্যে তোমাকে যে দায়িত্ব আমি দিয়েছি, তোমার দ্বিতীয় ফুৎকারের কাজ তুমি সম্পন্ন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালাম যখন হুইসেল বাজিয়ে দিবেন,
এই দুনিয়ার জমিনে যতগুলো জীবজন্তু রয়েছে, যতগুলো জীব রয়েছে, যতগুলো মাখলুকাত রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত আজকে তোমার দায়িত্ব তুমি পালন করো। মালাকুল মাউত প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যাবেন, ছুটে যাওয়ার পরে মানুষদের রূহটা বের করে আনবেন, বের করে আনার পরে আল্লাহর সামনে হাজির হবেন। প্রত্যেকটা জীবকে মালাকুল মাউত ওই দিন তাদের জীবনগুলো বের করে নিয়ে আসবেন। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, কেউ দুনিয়ার জমিনে থাকবে না। থাকবে নাকি? কথা বলেন, থাকবে? আপনি থাকবেন? আজকের মাহফিলের বিশেষ মুফাসসির থাকবে, প্রধান মুফাসসির থাকবে, থাকবে না? সভাপতি থাকবেন নাকি? সভাপতি থাকবেন? প্রিয় ভাইরা আমার, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর জমিনে কোনো জীব জন্তু থেকে শুরু করে কোনো প্রাণী ওই দিন বাঁচতে পারবে না। সকলের জীবনগুলো বের করে নেবেন কে? মালাকুল মাউত ফেরেশতা যখন মানুষের জীবনগুলো বের করে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন মালাকুল মাউত চলে যাবেন, ওই দিন মালাকুল মাউতকে প্রশ্ন করবেন, ও মালাকুল মাউত শোনো, আজকে তুমি বলো পৃথিবীর তাকিয়ে দেখো। ডানে বামে মালাকুল মাউত যখন তাকালো, দেখলো মিকরাইল আলাইহিস সালাম, ইসরাফিল এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছেন। মালাকুল মাউতকে বলবেন, আর কোন কোন ফেরেশতা বেঁচে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে বলবে, আল্লাহ ইসরাফিল আছেন, মিকরাইল আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিলের জীবনটা বের করে নাও, মিকরাইলের জীবনটা তুমি বের করে নাও। আল্লাহর ওয়াটার অনুযায়ী ইসরাফিলের জীবন বের করবেন, মিকরাইলের জীবন বের করে নিয়ে আসবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত, ও মালাকুল মাউত, পৃথিবীর জমিনে আর কে বেঁচে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই দিন মালাকুল মাউত বলবেন, আল্লাহ আপনি আর আমি সারা পৃথিবীতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মালাকুল মাউতকে বলবে, রে মালাকুল মাউত, তোমাকে আমি একটা কথা বলি। মালাকুল মাউত বলবেন, আল্লাহ আপনি কি বলতে চান বলেন। ওই দিন রব্বুল আলামিন বলবেন, এই দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, তাদের জীবনগুলো কবজ করার, তাদের রূহগুলো বের করার দায়িত্ব আমি একমাত্র তোমাকে দিয়েছিলাম। তুমি তাদেরকে কষ্ট দিয়ে রূহগুলো বের করে নিয়ে এসেছো রে মালাকুল মাউত। ওরে মালাকুল মাউত, আজকে তুমি আমার সামনে আমার 18,000 মাখলুকাতের প্রাণগুলো যেভাবে কষ্ট করে বের করে নিয়ে এসেছো, সমস্ত রূহগুলো যেভাবে কষ্ট দিয়ে বের করে নিয়ে এসেছো, আর আজকে আমার সামনে তোমার রূহটা তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে তুমি তোমার নিজের জীবনটা তুমি বের করে দাও। আল্লাহু আকবার বলেন। ওই দিন মালাকুল মাউত আল্লাহর সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে আমি আমার জীবনকে নিজেই বের করতে হবে। এই কথা যদি আমি আগে জানতাম, আমি কখনো এর দায়িত্ব আমি নিতাম না। কারণ একজন মানুষ যখন দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে, ওই মানুষটার রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াটার অনুযায়ী কিভাবে বের করে নিয়ে আসেন। যারা ভালো মানুষ তাদের রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে সম্মানের সহিত বের করে নিয়ে আসেন। যারা নামাজ পড়ে না, যারা কালাম করে না, যারা ইবাদত করে না, আল্লাহর দাসত্ব করে না, আল্লাহ বিরোধী যত আইন আছে সমস্ত বিধানের কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে সবথেকে কষ্ট দিয়ে তার রূহটা বের করবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতাকে যখন বলবেন, তোমার রূহটা কবজ করো, রূহটা কবজ করে যখন বের করে নিয়ে আসবেন, ওই দিন মালাকুল মাউত ফেরেশতাও মৃত্যুবরণ করবেন। সেই দিন থাকবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের 26 নম্বর আয়াতে বলতেছেন,
কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে এই পৃথিবীর জমিনে যা রয়েছে সমস্ত কিছু ধ্বংস করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে তোমরা দেখো এই পৃথিবীতে যারা ক্ষমতাশীল ব্যক্তি ছিলে, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? থাকবে নাকি? যার গরমের কারণে এলাকায় উঠা বসা করা যাইতো না, সে সেদিন থাকবে নাকি? জোরে বলেন, থাকবে নাকি? যার কথার কারণে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারতো না, সে সেদিন থাকবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিমানিল মুলক লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে একমাত্র আমি রব ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো কিছুই আমি রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিন ক্ষমতা কার? ও দুনিয়ার মুসলমান, এজন্য আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে এই বিষয়টা। তাহলে চিন্তা করে দেখেন, এই যে টাকা, এই যে অর্থ, এই যে সম্পদ, কোনো কিছু আমার ওই দিন উপকারে আসবে না। ওই দিন সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। একটাবার চিন্তা করে দেখেন, এই সন্তান, এই ছেলে, এই মেয়ে কোনো উপকারে আসবে নাকি? কথা বলেন, আসবে? ওই দিন ক্ষমতা কার? তো আজকে দুনিয়ার জমিনে যারা ক্ষমতার দাপট দেখায়, সেই দিন তাদের ক্ষমতা থাকবে তো? কেন ভাই থাকবে না? যাদের কারণে মানুষেরা রাতের বেলায় বিছানায় ঠিক মতো স্ত্রীর সাথে ঘুমাতে পারে নাই, তাদের ক্ষমতা সেই দিন থাকবে তো? থাকবে না? সেই দিন ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তার কুরসির মধ্যে ওই দিন বসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম কয়টা সিংহায় ফুৎকার দিয়েছেন? জোরে বলেন, কয়টা? দুইটা। প্রথম ফুৎকারে দুনিয়ার মানুষরা তালমাতাল হয়েছে, দুনিয়ার যা কিছু রয়েছে তছনছ হয়েছে, যতগুলো পাহাড় পর্বত রয়েছে, আকাশ জমিন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এ হচ্ছে প্রথম ফুৎকার। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই দুনিয়ার জমিনে যতগুলো জীবিত প্রাণী রয়েছে, মানুষ থেকে শুরু করে 18,000 মাখলুকাতকে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের রূহগুলো বের করে নেবেন কে? জোরে বলেন, কে? তাহলে ইসরাফিল আলাইহিস সালামের আরেকটা কাজ আছে, অর্থাৎ তৃতীয় ফুৎকার তিনি কি দিয়েছেন? তৃতীয় ফুৎকার কি তিনি দিয়েছেন? তিনি তৃতীয় ফুৎকার এখনো দেননি। তাহলে তৃতীয় ফুৎকার দিবেন কিভাবে? ইসরাফিল আলাইহিস সালামকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু থেকে মানুষকে জীবিত করতে পারেন কি পারেন না? মৃত্যু মানুষকে প্রাণ দিতে পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল, তুমি যেখানে মৃত্যু বরণ করেছো তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়িয়ে যাও। ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম যেখানে মৃত্যুবরণ করেছে সেখানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল রে, তোমার তৃতীয় নাম্বার যে দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, সিংহায় ফুৎকার দাও। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন পৃথিবীর জমিনে যতগুলো মানুষ রয়েছে, ইসরাফিলের তৃতীয় ফুৎকার শোনার সঙ্গে সঙ্গে যারা যেখানে মৃত্যুবরণ করেছে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী দাঁড়িয়ে যাবেন। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার ভাইটা 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কিন্তু তার লাশ এখনো খুঁজে পান নাই। এরকম মানুষ আছে না এই সমাজে? এরকম মানুষ আছে না যে আপনার ভাইটা মৃত্যুবরণ করেছে, বিগত 10 বছর হয়ে গিয়েছে, কিন্তু তার লাশটা এখনো খুঁজে পাওয়া যায়নি। অসংখ্য মানুষ আছে নদীর মধ্যে তার লাশটা ভাসিয়ে দিয়েছে। অসংখ্য গাড়ির ড্রাইভার আছে, গাড়ি ড্রাইভ করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আছে না? অসংখ্য মানুষ আছে বাড়ির মধ্যে আগুন লেগেছে, আগুনের মধ্যে ছাই হয়ে গিয়েছে। আছে না? যেই জায়গায় মানুষটা ছাই হয়েছে, আপনার ভাইয়ের লাশটা আপনি ওই দিন খুঁজে পান নাই। আপনার ভাই যেই দিন
গাড়ির চাপায় মৃত্যুবরণ করেছে, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে, ওই জায়গা থেকে আপনার ভাইকে দাঁড় করিয়ে দিবেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ও হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পৃথিবীর জমিনে যাই হোক না কেন, যাকে যেভাবে এই দুনিয়ার জমিন থেকে পুড়ে ছাই করে দেখ না কেন, ওই ছাই থেকে মানুষটাকে দাঁড় করিয়ে দিবেন কে? এটা হচ্ছে কিয়ামতের দিন। জোরে বলেন কিসের দিন? আরো জোরে বলেন কিসের দিন? তাহলে প্রিয় ভাইরা, কিয়ামতটা সহজ না কঠিন? জোরে বলেন। কিয়ামত কি সহজ? কিয়ামত অত্যন্ত কঠিন বিষয় প্রিয় ভাইরা। তাহলে চিন্তা করে দেখেন, এই যে কিয়ামত, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা চিন্তার বিষয়। আপনি চিন্তা করে দেখেন, এই যে দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়াতে সৌন্দর্য নিয়ে মারামারি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশেষ করে এটা আমাদের মা বোনদের ক্ষেত্রে হয়। যদি চামড়া একটু সুন্দর হয়, তাহলে ওর গর্বে, ওর অহংকারে এই জমিনের মধ্যে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার এই সাদা চামড়া ওই দিন কোনো উপকারে, কথা বলেন, আসবে নাকি? ওই দিন কোনো উপকারে আসবে না। কার চামড়া কেমন আমি ওই দিন নির্ণয় করব না, আমি ওই দিন যেটা দেখবো তোমার আমল। সুবহানাল্লাহ বলেন। ওই দিন কি দেখবেন? আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ইসরাফিল আলাইহিস সালামকে যখন তৃতীয় নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া নুফিখা ফিস সূর, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ওই দিন একজন মানুষও আর মাটির নিচে থাকবে না। সবাই যে যেখানে মৃত্যুবরণ করে কবরস্থ হয়েছে, ওই কবর থেকে উদ্দোলিত করে দিবেন কে? এই যে আমরা মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির মধ্যে আবার তোমাকে যেতে হবে, ওই মাটি থেকে আবার পুনরায় উজ্জীবিত করবেন কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দাঁড় করিয়ে দিবেন কে? জোরে বলেন। ওই দিন মানুষেরা উঠে, যারা যেখানে মৃত্যুবরণ করেছে ওই জায়গাতে দাঁড়িয়ে যাবে। মানুষেরা পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করবে, মানুষেরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, ওই দিন তোমার কেউ কোনো উপকারে আসবে না। ওই দিন মানুষগুলোর গায়ে কাপড় থাকবে না। ওই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। কোন দিন? এই যে আজকে আমরা সুন্দর সুন্দর পোশাক পরে আমরা মাহফিলের মধ্যে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন বিশ্ব নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতটা যখন সংগঠিত হয়ে যাবে, ওই দিন মানুষেরা তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, তাদের লজ্জা স্থানের মধ্যে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন মানুষগুলো কি একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকাবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলতেছেন, আয়েশা রে, তোমাকে যে কথাটা তুমি বলেছো, ও আয়েশা, ওই দিন এমন একটা মুহূর্ত হবে, ওই দিন একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকানো তো দূরের কথা, ওই দিন মানুষেরা একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সময় থাকবে না। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, ওই মুহূর্তটা কত কঠিন হবে, ওই মুহূর্ত কত বিভীষিকাময় হবে, ওই মুহূর্তটা কত কঠিন হবে, একটাবার চিন্তা করে দেখেন। কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকাতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে আপনার খাঁটি উম্মতদেরকে এতগুলো মানুষের মাঝখান থেকে আপনি কিভাবে বেছে বেছে বের করবেন? আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা রে, ওই দিন আমার যারা প্রকৃতপক্ষে ঈমানদার, ওই দিন যারা আমার প্রকৃতপক্ষে খাঁটি উম্মত হবে, আমার উম্মতে মুহাম্মাদীদের কপালের মধ্যে যারা দুনিয়াতে নামাজ পড়েছে, যারা আমার ইবাদতে একমাত্র আল্লাহর ইবাদত করেছে, যারা আমার তরিকা অনুযায়ী চলাফেরা করেছে, যারা আল্লাহকে সেজদা দিয়েছে, ওই দিন আমার উম্মতদের কপালের মধ্য থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হবে রে আয়েশা, ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতকে বাছাই করব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় ভাইরা আমার, নামাজ পড়া দরকার আছে না নাই? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ৩য় নাম্বার সিংহায় ফুৎকার দিতে বললেন। ৩য় নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো যখন উঠে দাঁড়িয়ে যাবে, ওই দিন মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, এদের আমলনামাগুলো তাদের ডান হাতের মধ্যে দিয়ে দাও। যাদের আমলনামা ভালো হয়েছে তাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে, আর যাদের আমলনামাগুলো খারাপ, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামাগুলো বাম হাতে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমরা ডান হাতে আমলনামা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইকরা, ওই দিন যখন আমলনামাগুলো প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে তুলে দেবেন, আল্লাহ বলবেন, ইকরা, পড়, আজকে পড়ো তোমার আমলনামা। এই আমলনামা পড়তে তোমাকে কেউ সাহায্য করবে না, তুমি তোমার নিজের আমলনামা ওই দিন নিজেই পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে পড়, আর দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জ্ঞান দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যে জ্ঞান দিলেন, ওই জ্ঞানটাও শুরু করলেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে জামাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের প্রথম বাণী পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের প্রথম বাণী পড়ো, পরে পরে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আমিন বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ দুনিয়ার জ্ঞান শিক্ষা দিলেন ইকরা দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালেও বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন কিয়ামতটা যখন সংগঠিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালো মানুষ ছিল পৃথিবীর জমিনে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, যারা পৃথিবীর জমিনে আমার ইবাদত করেছে, যারা আমার কথা শুনেছে, যারা একমাত্র আমাকে রব হিসেবে মেনেছে, যারা আমার বিধানগুলো পালন করেছে, তাদের আমলনামাগুলো ডান হাতে দিয়ে দাও। ওই দিন যেই সমস্ত বান্দারা আমলনামাগুলো ডান হাতে পাবে, ওই দিন দেখবে আমলনামার ভিতরে নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, মানুষের সাথে কোনো অন্যায় নাই, মানুষের সাথে কোনো ধোঁকাবাজি নাই। পড়ি সুবহানাল্লাহ। ওই দিন যারা ডান হাতে আমলনামা পাবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে অপকর্ম করেছে, মানুষের সাথে ধোঁকাবাজি করেছে, মানুষের জমিনগুলো নিজের আত্মসাৎ করার জন্য দখল করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ সমাজে আছে না নাই? ওই দিন বদকার মানুষগুলো, তাদের আমলনামাটা যখন বাম হাতে দেওয়া হবে, ওই দিন ঘুষ, ওই দিন দেখবেন সুদ, ওই দিন দেখবেন চাঁদাবাজি, ওই দিন দেখবেন নারী ধর্ষণ, ওই দিন দেখবেন মিথ্যা, ওই দিন দেখবেন মানুষের উপরে জুলুম, ওই দিন দেখবেন মানুষের জমিন আত্মসাৎ আমলনামায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই দিন এই আমলনামার ভিতরে এই অসৎ ব্যক্তিদের আমলের খাতায় এই ধরনের আমলনামা, সুদ, ঘুষ, নারী, জেনা, ব্যভিচার, এগুলো থাকবে কি থাকবে?
কথা বলেন থাকবে না? ওই দিন ওই বান্দা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে এটা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা, এই বান্দা তো বলে পৃথিবীর জমিনে তার আমলনামাটা বাম হাতে দিয়েছো, কিন্তু তার আমলনামার ভিতরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে শুরু করে সমস্ত কিছু অপকর্ম রয়েছে। তার আমলনামা বাম হাতের ভিতরে থাকবে কি থাকবে না? ওই দিন কি পালাতে পারবে? কথা বলেন, পারবেন? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে তাদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ওই দিন জাহান্নামে যখন তাদেরকে নেওয়া হবে, ওই দিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে নেওয়া হবে, ওরা বলবেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর, তোমরা সাকর নামক জাহান্নামের মধ্যে কেন এসেছো? ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে পাক্কা মুসল্লি ছিলাম না, আমরা আল্লাহর ইবাদত করি নাই, আমরা মানুষের সাথে ধোঁকাবাজি করেছি, আমরা সুদ খেয়েছি, আমরা মানুষের জমিনগুলো নিজের আত্মসাৎ করার জন্য আমরা দখল করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওদেরকে ডান্ডা বেড়ি পড়াও, ডান্ডা বেড়ি আজকে পড়িয়ে ওদেরকে সাসরাইতে সাসরাইতে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। ভাই তাহলে দেখেন কিয়ামত কত কঠিন অবস্থা হবে, কি অবস্থা হবে আমাদের। আমার ভাইয়েরা চিন্তা করে দেখেন ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থাটা আমাদের কেমন হবে। একটাবার চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে সন্তান আছে, আপনার স্ত্রী আছে, পরিবার আছে, পরিজন আছে। এই দুনিয়ার জমিনে আপনার সন্তানকে সব থেকে বেশি মায়া করতেন, সব থেকে বেশি মহাব্বত করতেন। এই সন্তানের পিছনে এমন কোনো অর্থ নাই, সম্পদ নাই, সন্তানটাকে মানুষ করার জন্য আপনি ব্যয় করতেছেন। আমার ভাইয়ের একটা জিনিস চিন্তা করে দেখেন, এই সন্তানটা যদি নেককার সন্তান হয়, তাহলে অবশ্যই কিয়ামতের দিন এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই সন্তান যদি বদকার হয়, এই সন্তান যদি বেয়াদব হয়, কখনো এই সন্তান কাল কিয়ামতের দিন কোনো পরিচয় দিতে পারবেন না। যেই স্ত্রীর সাথে আপনি ঘর সংসার করতেছেন, এই স্ত্রীটা কালকে পরিচয় দিতে পারবে না, ওই স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে। আমার ভাইয়েরা একটাবার চিন্তা করে দেখেন, যে স্ত্রীটাকে দুনিয়াতে সব থেকে বেশি মায়া করতেন, মহাব্বত করতেন, কিন্তু ওই স্ত্রী আপনার কোনো উপকারে আসবে না, ওই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। যে অর্থ সম্পদ আপনি জোগাতে গিয়ে টাকা আপনি কি পরিমাণ খরচ করেছেন, অর্থ আপনি কি পরিমাণ ব্যয় করেছেন, সময় আপনি কি পরিমাণে দিয়েছেন, একটাবার চিন্তা করে দেখেন। ওই যে সন্তানাদি থেকে শুরু করে টাকা পয়সা, অর্থ সম্পদ ওই দিন কোনো উপকারে আসবে নাকি? জোরে বলেন, আসবে? দিন স্ত্রী মনে হয় আপনার উপকারে আসবে, সন্তানটা উপকারে আসবে? আসবে। তবে সন্তানটা যদি নেককার হয়, সন্তানটা যদি কি হয় ভাই? নেককার হয়। ওই সন্তানটাকে যদি আপনি এই দুনিয়ার জমিনে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, ওই সন্তান অবশ্যই আপনার কবরের পাশে মৃত্যুবরণ করার পরে আপনার কবরের পাশে দুহাত উত্তোলন করে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক কিনা? শুধু কিয়ামতে নয়, ওই সন্তান দুনিয়াতে আপনার উপকারে আসবে। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমরা ইসলামের শিক্ষায় সুশিক্ষা আমাদের সন্তানগুলো না দিয়ে আমরা বিভিন্ন শিক্ষায় আমরা শিক্ষিত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যে সন্তানগুলো রয়েছে, ওহির শিক্ষা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীর জমিনে যে দ্বীনি শিক্ষার কথা বলেছেন, এই দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করার জন্য আমরা আমাদের সন্তানগুলোকে সুশিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার সন্তানকে জগৎ বিখ্যাত গবেষক বানান, আপনি বিজ্ঞানী বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ওই সন্তানের ভিতরে সর্বপ্রথম যদি পবিত্র কোরআনুল কারীমের শিক্ষায় সুশিক্ষিত করতে পারেন, ওই সন্তানের ভিতরে যদি পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা আপনি দিতে পারেন, ওই সন্তান বড় হলে পড়ে কখনো বাবা মার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা?